বাজে শো, তাও আমরা এখানে ওয়েট করছি। আজকে না আমার মুডটা জাস্ট চটকে আছে আর আমার মাথাটা জাস্ট বোম হয়ে আছে। আমি তোমাদেরকে বলছি রিজেন্ট একটু পরে বলছি। মানে কি বলবো, আমার ভালোই লাগছে না। তো বলছে তোমাকে ভিডিওর থেকেও সামনাসামনি বেশি সুন্দর দেখতে। তো আমি তো শুনে খুব অবাকই হয়ে গেলাম আর আমি একটু লজ্জাতেও পড়ে গেছিলাম। তো আমি জানি না আমি সামনাসামনি বেটার দেখতে নাকি ক্যামেরাতে বেটার দেখতে, বাট আমি চেষ্টা তো আমরা চলে এসেছি আমাদের সিটে। আমাদেরটা হচ্ছে G11-12। বেসিক্যালি এখানে কাপলসরা বসে, কিন্তু আমি আর অর্ণবা এসেছি এখানে। তো একটু লজ্জা লাগছিল, বাট ঠিক আছে, কোনো ব্যাপার না। তারপরে আমি কিছু হাঁটবো, জানিও না অ্যাকচুয়ালি কী বলবো বা কী করে কে চলে আসছে পিছনের লোকজন। তারপরে একটু ভাট বকবো। তো আমি এখন এসেছি বিরিয়ানি প্লাজাতে। এটা আমার খুব পছন্দের একটা জায়গা। হাই, দিস ইজ শ্রেয়া। আজকে আমি একটা ব্লগ বানাচ্ছি। অনেকের মনে হতে পারে যে আমি বাড়ি থেকে কেন স্টার্ট করলাম না, সেটাও বলবো, সেটা পরে বলছি। তো আজকে এসেছি কল্যাণীতে একটা মুভি দেখতে, ধূমকেতু। আর এটা হচ্ছে আমার ফ্রেন্ড অর্ণবা। হাই বলে দে। তো বাকিটা পরে বলবো। 3টে বাজে শো, তাও আমরা এখানে ওয়েট করছি। আজকে না আমার মুডটা জাস্ট চটকে আছে আর আমার মাথাটা জাস্ট বোম হয়ে আছে। আমি তোমাদেরকে বলছি রিজেন্ট একটু পরে বলছি। মানে কি বলবো, আমার ভালোই লাগছে না, তাও। তো আমি যখন ট্রেনে করে আসছিলাম আর নামবো ভাবছিলাম, তো তখন গেটের ওখানে একটা মেয়ের সাথে আমার দেখা হয়। ওটা হচ্ছে অনামিকার ফ্রেন্ড। ও আবার আমাকে চেনে। তো ও আমাকে বলছে, তুমি শ্রেয়া যে ভিডিও করো? আমি বললাম হ্যাঁ। আমি তুমি আমাকে কী করে চিনলে? বলছে আমি অনামিকার ভিডিওতে তোমাকে দেখেছি। আচ্ছা, ভালো কথা। তো ওদের আমাকে বলছে তোমাকে ভিডিওর থেকেও সামনাসামনি বেশি সুন্দর দেখতে। তো আমি তো শুনে খুব অবাকই হয়ে গেলাম আর আমি একটু লজ্জাতেও পড়ে গেছিলাম। তো আমি জানি না আমি সামনাসামনি বেটার দেখতে নাকি ক্যামেরাতে বেটার দেখতে, বাট আমি চেষ্টা করি সবসময় একটা মিনিমাল ভাবে থাকার, মিনিমাল মেকআপ করার। তোমরা দেখেছো আমার অন্য ব্লগে আমি একদম খুবই কম মেকআপের মধ্যেই থাকতে চাই। মেকআপ যে খুব একটা করতে পারি সেটাও নয়। তো তোমরা দেখতেই পারছো এখানে ঠিক কতটা ভিড়, পুরো হাউসফুল মুভি ছিল। এটা হচ্ছে 14th আগস্ট কল্যাণী সঙ্গমে 3টে 5-এর শোয়ের অবস্থা। আমি এখনও অবধি যতগুলো মুভি দেখেছি কল্যাণীতে, প্রত্যেকবার আমি অডিটোরিয়াম 2তেই বসেছি, বাট ফার্স্ট টাইম আমি এবার অডিটোরিয়াম 1-এ বসেছি। আর অডিটোরিয়াম 1টা 2-এর থেকে অনেক অনেক বেশি সুন্দর ছিল। তো আমরা চলে এসেছি আমাদের সিটে। আমাদেরটা হচ্ছে G11-12। বেসিক্যালি এখানে কাপলসরা বসে, কিন্তু আমি আর অর্ণবা এসেছি এখানে। তো একটু লজ্জা লাগছিল, বাট ঠিক আছে, কোনো ব্যাপার না। এটা হলো দেবের এন্ট্রি সিকোয়েন্সটা। যতটা ধামাকাদার এন্ট্রি হবে ভেবেছিল সবাই, কিন্তু অতটা ধামাকাদারও হয়নি। মানে আরেকটু ভালো এন্ট্রিটা করতে পারলে আরও ভালো হতো। এটা আমার টোটালি পার্সোনাল পারসেপশন। সারা মুভির মধ্যে এই গানটাই আমার যা একটু ভালো লেগেছে, কারণ এই গানটার মধ্যে একটা খুব মিষ্টি কেমিস্ট্রি ছিল, যেটা খুব অ্যাট্রাক্ট করছিল মানুষজনকে। আর দেব শুভশ্রীর প্রেমটা বেশ ভালোই লাগছিল দেখতে। আমার ব্লগে আয়। হ্যাঁ, এখন দিয়েছে হচ্ছে ইন্টারভাল। দেখলাম ফার্স্ট হাফটা। স্পয়লার দিয়ে দেবো? ঠিক আছে, বাড়ি যাই, বাড়ি গিয়ে গুছিয়ে স্পয়লার দিচ্ছি। তারপর বেরিয়েই ফার্স্টে স্টেশন থেকে খেয়েছিলাম 2 কাপ চা, কারণ চা না খেলে তো আবার আমাদের মনই ভালো হয় না। তো ধূমকেতু মুভিটা দেখলাম, ভালো লাগলো, আমি বলবো না খুব খারাপ। আর মানে ইন ডিটেলস আমি বাড়ি গিয়ে বলছি। তো তারপর রাধাহাট চলে এসেছে ট্রেন ধরে কল্যাণী থেকে। তো তারপরে গেছিলাম রেক্সে। আমার একটা ব্লাউজ দেওয়া ছিল, পুজোতে একটা পরু, সেটা নিলাম, কারণ এখন না বানিয়ে রাখলে তো আবার পুজোর সময় দেবে না। তো সেই জন্য ফার্স্টে গেছিলাম ব্লাউজটা নিতে। তারপর ওখান থেকে গাড়ি নিলাম, এখন আসলাম আমি আর অর্ণবা। টাকা আমি খুব ডিস্টার্ব করছি বারবার ভিডিওতে ডেকে। তো ওখান থেকে এখন আসলাম বিরিয়ানি প্লাজাতে খেতে, কারণ সেই 12টার সময় খেয়েছি, আর কিছু খাইনি। তো এখন খাবো। আর তারপরে আমি কিছু হাঁটবো, জানিও না অ্যাকচুয়ালি কী বলবো বা কী করে কে চলে আসছে পিছনের লোকজন। তারপরে একটু ভাট বকবো। তো আমি এখন এসেছি বিরিয়ানি প্লাজাতে। এটা আমার খুব পছন্দের একটা জায়গা, ভীষণ পছন্দ। 1 মিনিট, মা আবার কল করবে। আচ্ছা, তো ভাট বকাটা আবার স্টার্ট করছি। যেটা আমি বলতে স্টপ হয়ে গেছিলাম, কারণ মা কল করেছিল। তো আমি এসেছিলাম বিরিয়ানি প্লাজাতে আর খাবারটা অর্ডার করেছি। তো এখান থেকে একটা বাটার নান আর বাটার চিকেন অর্ডার করেছি, যেটা খাওয়ার ইচ্ছে ছিল অনেক দিন ধরে। তো ফাইনালি আজকে সেটা অর্ডার করলাম। আজকে না সকাল থেকে আমার সাথে খুব ভুলভাল জিনিস হয়ে যাচ্ছে। ও বাই দ্য ওয়ে, আমাকে কেমন লাগছে বলো?
এই টপটা আমি রিসেন্টলি নিয়েছি মিন্ত্রা থেকে, আর আমার নিজের আজকে খুব প্রিটি লাগছে নিজেকে। আর আমাকে তো একদম কমপ্লিমেন্ট দিল ট্রেনের মধ্যে, ভীষণ ভালো লাগলো। কারণ কোনো ছেলের থেকে যদি কোনো মেয়ে আমাকে কমপ্লিমেন্ট দেয় ওটা আমার বেশি ভালো আর বেশি জেনুইন মনে হয়। তারপর আমাদের খাবারটা চলে আসলো, আর বিরিয়ানি প্লাজার খাবার তো অ্যাজ অলওয়েজ আমার বেস্টই লাগে। তারপর খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছি, আর এর পরের ব্লগটুকুনি আমি বাড়ি থেকেই কন্টিনিউ করছি। তো এখন বাজে হচ্ছে 9টার, আমি জাস্ট ঢুকলাম বাড়িতে। একটু লেট হয়ে গেছে কারণ আমি তারপরে স্মার্ট বাজারে গেছিলাম, আমার বেশ কয়েকটা জিনিস কেনার ছিল, মায়ের হেয়ার কালার কেনার ছিল, তো সেগুলো নিয়ে একবারে বাড়ি ফিরেছি। এবার আসি সকালের কথাতে, মানে সকালে যেটা আমি স্কিপ করে গেছি, যে ভিডিও পার্টটা আমি তুলতে পারিনি, সেটা তোমার সাথে আমি এখন শেয়ার করে দিচ্ছি। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আজকে আমি গেছিলাম ধূমকেতু দেখতে, যেটা টিকিট আমি বেশ কয়েকদিন আগে কেটে রেখেছিলাম, কারণ না কেটে রাখলে আগের থেকে পাওয়া যায় না। আর তো গেছিলাম কল্যাণী সঙ্গমে। আমার বাড়ি রানাঘাট, বাট আমি যে কোনো মুভি দেখার হলে আমি সঙ্গমে যাই দেখতে, আর ওটার অ্যাটমসফিয়ারটা আমার ভীষণ ভালো লাগে। তো আজকে আমার যে শোটা, ওটার টাইম ছিল দুপুর 3:05। তো এখান থেকে ট্রেনটা ছিল 2:24-এর একটা লালগোলা, আর তার আগে ছিল 1:47-এর শান্তিপুর। তো আমরা ভেবেছিলাম ফার্স্টে যে 2:24-এর ট্রেনটাতেই যাব, বাট লাস্ট মোমেন্ট মনে হলো লালগোলা। এবার লালগোলার ট্রেনের দরজাগুলো ছোট হয়, আর প্যাসেঞ্জারগুলোর কথা আমি কী বলবো, সবাই জানো তোমরা লালগোলার প্যাসেঞ্জার কেমন হয়। তো সেই কারণে আমরা ভাবলাম যে থাক, লালগোলাতে যাবো না, আগে শান্তিপুর আছে, ওটা ধীরে সুস্থে ফাঁকায় ফাঁকায় চলে যাবো। তো ওটা ডিসাইড করে আমরা টাইমটা লাস্ট মোমেন্টে এগিয়েছি। কিন্তু তখন আমার রেডি হতে গিয়ে বেজে গেছে 12টা ইন দ্য সেন্স আমি রেডি হতে বসেছি 1টায়। আমি ভেবেছিলাম যে হয়তো 1:30-টার মধ্যে হয়ে যাবে, তারপর আমি বেরোবো। বাট রেডি হতে হতে এটা পাচ্ছি খুঁজে, তো ওটা খুঁজে পাচ্ছি না, ওটা খুঁজে পাচ্ছি তো এটা খুঁজে পাচ্ছি না, এরকম একটা জিনিস হচ্ছিল। তো সেই কারণে আমার রেডি হতে হতেই লেগে গেছে 1:40। এবার অর্ণবা চলে গেছে স্টেশনে, ওকে আমি বলেওছি টিকিট কেটে রাখতো, কেটে রেখেছে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমি যে স্টেশনে ঢুকেছি 1:47, আর 1:47-এই ট্রেনটা ছেড়ে দিয়েছে। দেখো কি হয়, আপস অ্যান্ড ডাউনসের ট্রেনে 5-10 মিনিট তো লেট থাকেই, কম করে 5 মিনিট তো লেট থাকে। তো আমি ভেবেছিলাম যে আমি স্পিডে যদি গাড়ি টেনেও নিই সেক্ষেত্রে আমি পৌঁছে যাবো, কিন্তু আমি লাস্ট মোমেন্টে সত্যি আর পৌঁছাতে পারিনি। আর আমার চোখেই সামনে দিয়ে ট্রেন চলে গেলে, আমি দৌড়ে ট্রেনে উঠতেও পারি না। তো ট্রেনটা মিস হলো, আর আমার ভীষণ খারাপ লাগছিল সেই সময়। মানে হয় না, মানে দিনটাই কেমন যেন একটা খারাপ হয়ে গেল, আমার মানে মুডটাই খারাপ হয়ে গেছিলো সেই সময়, যেটা কি হলো। আর আমার মানে নিজের থেকেও বেশি খারাপ লাগছিল অর্ণবার জন্য, কারণ আমার নিজের ট্রেন থাকে, আমি লেট করি বা আমি ট্রেনটা মিস করি, সেটা একরকম হয়, বাট কেউ আমার সাথে গেছে তারপর আমি ট্রেন মিস করছি, ওটা আমার কাছে আরও একটা খারাপ জিনিস। আর টু বি ভেরি অনেস্ট, আমি এখনও অবধি যতবারই কোথাও যাওয়ার জন্য বেরিয়েছি, আমি কোনো দিনও ট্রেন কিন্তু মিস করিনি। আমি আরও 5-10 মিনিট আগে চলে যাই বা অন টাইম চলে যাই, কিন্তু এখন না ট্রেনগুলো মানে মারাত্মক টাইমের মধ্যে দিয়ে দিচ্ছে, যার কারণে আজকে আমার এটা হলো। তো এটা আমার মাথায় থাকবে যে এখন ট্রেন একদম রাইট টাইমে দিচ্ছে, মানে 5 মিনিট লেট করে গেলে আমি ট্রেনটা কিছুতেই পাবো না। তো 1:47-এ ট্রেনটা ধরার জন্য আমি যে ফার্স্ট ভিডিও, যে কোনো ভিডিও শুরুটা, লং ভিডিও শুরু আমি আমার বাড়িতেই করি, তো আমি সেই লং ভিডিওটাও শুরু করতে পারিনি। তো এটাই হচ্ছে গিয়ে রিজন যে আজকে আমার রেডি হতে একটু লেট হয়ে গেছে। আর আমি সব কিছু টাইমে করাই পছন্দ করি, আমি সত্যিই বুঝতে পারিনি আমি আজকে আমার এত লেট কী করে হয়ে গেল। তারপর তো সেই 2:24-এর লালগোলাটাতে যেতে হলো। ফরচুনেটলি লালগোলাটা ফাঁকা ছিল আজকে, আর মানে অতটা ভিড়ও ছিল না, আর সব ঠিকঠাকই ছিল। তো 2:24-এর ট্রেনটাও অন টাইম 2:25-এ এসছে, মানে জাস্ট 1 মিনিট লেট করেছে। তো ওটাতেই গেলাম, 3টের মধ্যে ওখানে পৌঁছে গেছি, আর 3:05 থেকে শোটা দেখেছি। লিপস্টিক ফিপস্টিক সব উঠে গেছে খেয়ে দিয়ে। যাই হোক, মানে আমি এখন বাড়িতে আসার পর জামা কাপড়ও ছাড়িনি, জাস্ট তোমাদের সাথে এটা শেয়ার করব বলে। তো ধূমকেতু আমি দেখলাম। আমি একদম অনেস্ট রিভিউ দেবো, আমি যে খুব বড় দেব ফ্যান সেটা নয়, বাট হ্যাঁ ছোটোবেলা থেকে দেব শুভশ্রী একটা ইমোশন, সেটা আমার কাছেও সেমভাবে তাই। দেখো ধূমকেতু নিয়ে যে হাইপটা ছিল, ধূমকেতু আমি বলবো না মুভিটা খুব ভালো, আবার এটাও বলবো না যে খুব খারাপ, মানে অ্যাভারেজ। আর যেখানে এটা 10 বছর আগে তৈরি হয়েছে, ঠিক আছে, সেক্ষেত্রে 10 বছর আগে অনুযায়ী ঠিকই আছে, কারণ এখনে তো মানে মুভির সব কিছু অনেক চেঞ্জ হয়েছে, গল্প চেঞ্জ হয়েছে, স্ক্রিপ্ট চেঞ্জ হয়েছে। আর আমার মতো যারা অ্যাকশন মুভি দেখতে পছন্দ করে তাদের এরকম মানে ইমোশনাল মুভি খুব একটা ভালো লাগবে না। মুভিটা একটু ইমোশনাল ছিল, তোমরা যারা দেখবে তারা সেই জিনিসটা বুঝতে পারবে। মানে মুভিটা কি বলবো, মানে খুব যে আমার মনের মধ্যে গিয়ে লেগেছে বা খুব যে আমার হার্ট টাচিং হয়েছে সেটা কিন্তু একদমই নয়। আবার নেহাত যে খারাপ সেটাও আমি বলতে পারি না, কারণ দেবের অভিনয়টা অবিশ্বাস্যভাবে সুন্দর ছিল, সে অভিনয় ভীষণ ভালো করেছে, শুভশ্রীর অভিনয়ও বেশ ভালো ছিল। বাট দ্য স্টোরি আর সেটা মানুষের হৃদয়ে পৌঁছানো, তার মধ্যে কোথাও একটা তো ফারাক থেকে গেছে, এটা আমার পার্সোনাল বিলিভ। দেখো দেব শুভশ্রী আমাদের সবার কাছে নস্টালজিয়া, ভীষণভাবে নস্টালজিয়া। আমি
আমি সত্যি খুব একটা দেবের ফ্যান নই, আমি বরাবরই হচ্ছে এসআরকে ফ্যান। বাট একটা পার্সোনাল কথা, যখন তোমার কাউকে ভালো লাগে তো দেখবে তার ভালো লাগাগুলো যেন তোমার ভালো লাগা হয়ে ওঠে। তো সেক্ষেত্রেই বলা যেতে পারে যে দেব কোথাও না কোথাও আমার একটা ভালো লাগা এখন ক্রিয়েট হয়েছে দেবের প্রতি। হ্যাঁ, ছোটোবেলা থেকে দেখে আসছি, দেবের গান শুনে স্কুলে যেতাম, দেবের গান স্কুল থেকে বাড়ি এসে শুনতাম, তখন বেশ ভালো লাগতো, এখনও বেশ ভালো লাগে। তো অ্যাজ আ দেবের নর্মাল ফ্যান আমি বলবো স্টোরি যতটা দেখিয়েছে, ভেতরের যদি আরেকটু ইলাবোরেট করে দেখাতে পারতো যে কী থেকে সে এই জিনিসটাতে পরিণত হয়েছে, তো আমার মনে হয় সেক্ষেত্রে হাইপটা আরেকটু ভালো হতো বা রিচটা একটু বেশি ভালো পেতো। যেরকমটা বলছিলাম যে অ্যাজ আ দেবের নর্মাল ফ্যান গার্ল যদি আমাকে বলো, আমার ভালো লেগেছে, মানে খুব একটা খারাপ লেগেছে। বারবার কথা বলতে বলতে ভিডিওটা স্টপ হয়ে যাচ্ছে, কারণ আমার স্টোরেজটা ফুল, সেটা ক্লিয়ার করতে হবে, সেই করে তাই তাদের করে বলাটা শেষ করছি। আমার বেশ ভালো লেগেছে মুভিটা, তবে আরেকটু ভালো হলে ভালো হতেই পারতো। তো এই ছিল আজকের ব্লগ। যদি আমার ব্লগ তোমাদের ভালো লেগে থাকে, যদি আমাকে তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর অনেক অনেক ভালোবাসা দিও।